টলিউডে একসময় এক উজ্জ্বল মুখ ছিল, যাকে ঘিরে দর্শকদের ছিল অপার প্রত্যাশা। মাত্র ১৪ বছর বয়সী সিনেমায় পা, নায়িকা হিসেবে মাত্র ১৬ বছরেই বাজিমাত। তিনি হলেন ঋতিকা সেন। কিন্তু আজকের দিনে তাকে খুঁজেই পাওয়া যায় না সিনেমার দুনিয়ায়। কি এমন ঘটল যে এই প্রতিভাবান অভিনেত্রীর কেরিয়ার এমন নিস্তেজ হয়ে গেল? চলুন জেনে নেওয়া যাক ঋতিকা সেনের উত্থান এবং পতনের অজানা কাহিনী। ২০১২ সালে 100% লাভ সিনেমায় চাইল্ড আর্টিস্ট হিসাবে যাত্রা শুরু তার। সাথে ছিলেন সুপারস্টার জিৎ এবং কোয়েল মল্লিক। সেই বছরই চ্যালেঞ্জ 2 সিনেমায় অভিনয় করেন দেব এবং পূজা বাসুর সঙ্গে। মাত্র ১৪ বছর বয়সেই বড় পর্দায় গুরুত্বপূর্ণ উপস্থিতি। ২০১৪ সালে রাজ চক্রবর্তীর বরবাদ সিনেমায় প্রথমবার নায়িকার চরিত্রে উপস্থাপন এবং দর্শকদের কাছ থেকে প্রশংসা পান প্রচুর পরিমাণে। এরপর একে একে মাসুম, আসছে বছর, আবার হবে, আরশিনগর, জিও পাগলা, ভূতচক্র প্রাইভেট লিমিটেড, রাজা রানী রাজি, শাহজাহান রেজেন্সি এবং আরও ইত্যাদি। তালিকাটা অনেকটাই লম্বা। ২০১৬ সালে আরশিনগরের পারফরমেন্সের জন্য তিনি পেয়েছিলেন টেলি সিনে অ্যাওয়ার্ড এবং তারপর থেকেই টলিউড ইন্ডাস্ট্রি পেয়ে গিয়েছিল নতুন এক মুখ। তাকে নিয়ে তখন ইন্ডাস্ট্রিতে আশার বন্যা। কিন্তু এরপর থেকে শুরু হয় ধীর পতন। একটার পর একটা সিনেমা ফ্লপ। একটা সময়ের পর দর্শক তাকে আর দেখতেও চায়নি। সিনেমা হিট করছিল না, চরিত্রগুলো মনে রাখার মতো হচ্ছিল না। শুনুন, আসল কারণগুলো ধাপে ধাপে আলোচনা করব। প্রথম কারণটি হলো ভুল ছবি নির্বাচন। ঋতিকা বারবার এমন ছবিতে কাজ করছিলেন যেগুলোর গল্প দুর্বল ছিল, স্ক্রিপ্ট এলোমেলো ছিল আর চরিত্রে বল ছিল না। তার অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও ভুল ছবির কারণে তিনি হারিয়ে যান মূলধারার আলো থেকে। দ্বিতীয়, ওটিটি প্ল্যাটফর্মে অনুপস্থিতি। ২০১৮ সাল ওটিটি প্ল্যাটফর্মের বিপ্লব ঘটে টলিউডে, অথচ ঋতিকা ছিলেন প্রায়ই গায়েব। ওটিটির কোনো প্ল্যাটফর্মেও তাকে কিন্তু কোনো ওয়েব সিরিজে, কোনো সিনেমাতেও দেখা যায়নি। যেখানে পর্দার অন্য অভিনেত্রীরা ওয়েব সিরিজের মাধ্যমে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন, ঋতিকার নাম সেখানে শোনা অবধি যায়নি। তৃতীয়, নতুন মুখের দাপট। ঈশা সাহা, মধুমিতা সরকার, সোলাঙ্কি, অনুষা, স্বস্তিকা দত্ত, নতুনদের ভিড়ে দর্শক ঋতিকাকে ভুলতে থাকে। এমনকি ডিরেক্টর, প্রডিউসাররাও তখন খুঁজছিলেন নতুন চেহারা। তাই নতুন মুখ যারাই এসেছেন সেই সময়টিকে কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের কেরিয়ারে অনেক দূর এগিয়ে গিয়েছে। ঋতিকা চেষ্টা করছিলেন তামিল ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেবার, যেখানে দাগলটি, পাম্বাটাম এই সিনেমাগুলিতে অভিনয় করেছিলেন। কিন্তু দক্ষিণ ভারতের বিশাল প্রতিযোগিতায় তিনি তার জায়গা করে নিতে ব্যর্থ ছিলেন এবং ছবিগুলো যে খুব বিশাল সাড়া ফেলেছিল তাও কিন্তু না। তাই ঋতিকাকে দক্ষিণ ভারতে কেউ সেভাবে জায়গা করে দিতেও পারেনি। পঞ্চম, সোশ্যাল মিডিয়া এবং ফ্যান কানেকশনও তার কমে যায়। ঋতিকাকে সোশ্যাল মিডিয়াতেও সেইভাবে ইনঅ্যাক্টিভ দেখা যায়নি। আর যদি দেখা গিয়েও থাকে, তিনি সেইভাবে বাংলাকে রিপ্রেজেন্ট করছেন এমন কিছু কাজও করেননি। ঋতিকাকে তার ইনস্টাগ্রাম রিলসগুলোকে ফলো করলেই দেখা যাবে তিনি হিন্দিতে কথা বলছেন, হিন্দিতে রিলস বানাচ্ছেন। তাই বাঙালি দর্শকদের সাথে তার কিন্তু কানেকশনটাও সেইভাবে গড়ে ওঠেনি। ২০২৫ সালের মুহূর্ত নামে নতুন সিনেমার কথা শোনা যাচ্ছে, কিন্তু তেমন কোনো প্রচার নেই তার ভবিষ্যৎ নিয়ে। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে। ঋতিকা সেনের বয়স মাত্র এখন ২৭ বছর। সময় এখনো তার হাতে আছে। যদি ভালো পরিচালক, শক্ত স্ক্রিপ্ট আর আধুনিক প্ল্যাটফর্মকে কাজে লাগাতে পারেন, তাহলে হয়তো আবার দেখতে পাবো আমরা সেই পুরনো ঋতিকাকে নতুন আলোয়। শুধু প্রয়োজন একটুখানি সাহস, সঠিক সিদ্ধান্ত, দর্শকের ভালোবাসা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ঋতিকা সেন ফিরে আসতে পারবেন কি? কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, এবং আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই সেটি কিন্তু জানাতে ভুলবেন না। লাইক তো একটা করে দিতেই হবে। ধন্যবাদ।